तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि যে ভুরিদা জানা। গৃহস্থ ও তমগুণ। শ্রীরামকৃষ্ণ। লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার। কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয়। এক মাঠে এক রাখাল গরু চড়াত। সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানভাবে থাকত। একদিন একটা ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল। রাখালেরা দৌড়ে এসে বলল, ঠাকুর মহাশয়, ওদিক দিয়ে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বলল, বাবা, তা হোক, আমার তাতে ভয় নেই, আমি মন্ত্র জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল। রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না। এদিকে সাপটা ফোনা তুলে দৌড়ে আসছে, কিন্তু কাছে না আসতে আসতে ব্রহ্মচারী যেই একটি মন্ত্র পড়লে অমনি সাপটা কেঁচোর মতো পায়ের কাছে পড়ে রইল। ব্রহ্মচারী বলল, ওরে, তুই কেন পরের হিংসা করে বেড়াস? আয়, তোকে মন্ত্র দিব। এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না। এই বলে সে সাপকে মন্ত্র দিল। সাপটি মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে, ঠাকুর, কি করে সাধনা করবে বলুন? গুরু বললেন, এই মন্ত্র জপ করো আর কারো হিংসা করো না। ব্রহ্মচারী যাবার সময় বলল, আমি আবার আসব। এই রকমে কিছুদিন যায়। রাখালেরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না। ঢেলে মারি, তবুও রাগ হয় না, যেন কেঁচোর মতো হয়ে গেছে। একদিন একজন রাখাল কাছে গিয়ে লেজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে ফেলে দিল। সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো, আর সে অচেতন হয়ে পড়ল। নড়ে না, চড়ে না। রাখালেরা মনে করলে যে সাপটি মরে গেছে। এই মনে করে তারা সব চলে গেল। অনেক রাত্রে সাপের চেতনা হলো। সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতর চলে গেল। শরীর চূর্ণ, নড়বার শক্তি নেই। অনেক দিন পর যখন অস্থি চর্মসা, তখন বাইরে আহারের চেষ্টায় রাত্রে একবার চড়তে আসতো। ভয়ে দিনের বেলা আসতো না। মন্ত্র লোয়া অবধি আর হিংসা করে না। মাটি, পাতা, গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করত। প্রায় 1 বছর পর ব্রহ্মচারী সেই পথে আবার এলো। এসেই সাপের সন্ধান করলে। রাখালেরা বলল যে সাপটা মরে গেছে। ব্রহ্মচারী কিন্তু ও কথা বিশ্বাস হলো না। সে জানে যে মন্ত্র ও নিয়েছে তার সাধনা না হলে দেহত্যাগ হবে না। খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগলো। সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো এবং খুব ভক্তিভাবে প্রণাম করলে। ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে, তুই কেমন আছিস? সে বলল, আজ্ঞে ভালো আছি। ব্রহ্মচারী বললে, তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ বলল, ঠাকুর, আপনি আদেশ করেছেন আর কারো হিংসা করো না, তাই এই পাতাটা ফলটা খাই বলে বোধ হয় রোগা হয়ে গেছে। অসত্যগুণ হয়েছে কিনা, তাই কারো উপর ক্রোধ নেই। সে ভুলেই গিয়েছিল যে রাখালরা মেরে ফেলবার জোগাড় করেছিল। ব্রহ্মচারী বললে, শুধু না খাওয়ার দারুণ এরূপ অবস্থা হয় না, অবশ্য আরও কারণ আছে, ভেবে দেখো। সাপটায় মনে পড়ল যে রাখালরা আছাড় মেরেছিল। তখন সে বলল, ঠাকুর, মনে পড়ছে বটে, রাখালরা একদিন আছাড় মেরেছিল। তারা অজ্ঞান, জানে না যে আমার মনের কি অবস্থা। আমি যে কাউকেও কামড়াবো না বা কোনোরূপ অনিষ্ট করবো না, কেমন করে জানবে?
ব্রহ্মচারী বললে, ছি, তুই এত বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না? আমি কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে নয়। ফোঁস করে তাদের ভয় দেখাস নাই কেন? দুষ্ট লোকের কাছে ফোঁস করতে হয়, ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে। তাদের গায়ে বিষ ঢালতে নেই, অনিষ্ট করতে নেই। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। तू देवान, तू देवान, तू देवान मेरा। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। दो रोटी एक लंगोटी तेरे पास मैं पाया। दो रोटी एक लंगोटी तेरे पास मैं पाया। भक्ति भाव दे, भक्ति भाव दे और नाम तेरा गवा। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। मेहरबान नाम तेरा बढ़िया। तू देवान मेहरबान नाम तेरा बढ़िया। दास कबीर शरण में आयो, दास कबीर शरण में आयो। चरण लगे तेरी आ। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। तू देवान, तू देवान, तू देवान मेरा।